হ্যালো ভিউয়ার্স, আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে আসলাম। রেনো ট্রেন প্রো 5G। আজকের যে সমস্যাটা দেখাবো সেটা হচ্ছে লাইট প্রবলেম সলভ। লাইট প্রবলেম হলে কিভাবে সমাধান করব সেটা আজকে দেখাবো। এই 5G সেটগুলো এখন মার্কেটে নতুন এসছে, তো এই সমস্যাগুলো কিভাবে সমাধান করব এটা গ্রাফসের মাধ্যমে আমি পুরোপুরি দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ আমরা ডায়াগ্রামটা ওপেন করে নিয়েছি। মূলত আমাদের যে ডিসপ্লে কানেক্টর আছে, ডিসপ্লে কানেক্টর থেকে যে কানেকশনগুলো আসে আমাদের, সেই কানেকশনগুলো কয়টা কানেকশন, কয়টা সিগন্যাল, কিভাবে আসে, কত ভোল্টেজ আসে, সেগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো দেখতে পাচ্ছ বোর্ডটা আমরা ওপেন করে নিয়েছি। তো একটার পর একটা আমরা আলোচনা করে দেখব যে কোথায় থেকে কিভাবে কানেকশনগুলো যাচ্ছে এবং কত ভোল্টেজ যাচ্ছে। তো আমাদের প্রথমত যে জিনিসটা দেখতে হবে প্রথমে, যে আমাদের ব্যাটারি কানেক্টর থেকে কয়টা কানেকশন বের হচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ ব্যাটারি কানেকশন থেকে আমাদের প্রথমত নিচে দিয়ে দুটো কানেকশন বেরিয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, আমি ড্রয়িং করে দিচ্ছি। এই দুটো কানেকশন বেরোলো, আর উপরে থেকে তোমার যাবে তিনটে কানেকশন। তো এই কানেকশনগুলো প্রতিটা কানেকশন কিন্তু চলে যাবে লাইট আইসিতে। লাইট আইসি থেকে পুরো কানেকশনগুলো আমাদের সরাসরি এই ডিসপ্লে কানেক্টরে আসছে। এই কানেকশনগুলো আমাদেরকে ভালো করে আগে দেখতে হবে। কানেকশনগুলো ট্র্যাকগুলোকে আমাকে মেপে দেখতে হবে, জিআর মেপে দেখতে হবে। জিআর যদি ঠিকঠাক থাকে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের লাইট আইসি কিংবা লাইট আইসি কম্পোনেন্ট সমস্যা আছে। এই যে দেখতে পাচ্ছ ডান সাইডে এই যে দুটো লাইন, আর বাম সাইডে হলুদ একটি লাইন। আমি উপরে তিনটি লাইন বলেছি, নিচে দুটো লাইন, পাঁচটা লাইন। এই পাঁচটা লাইন আমি জুম করে দেখাচ্ছি। পাঁচটা লাইন তোমরা পুরো ভিডিওটা দেখবে। পুরো ভিডিওটা যদি না দেখো তাহলে শেষের দিকে কিছু বিষয় থাকে, যে বিষয়গুলো যদি না শোনো তাহলে ভিডিওটি দেখাটাই অনর্থক হবে। তো আমরা এই যে পাঁচটা কানেকশন কোথায় কোথায় থেকে আসছে আমাদেরকে এই জিনিসটা আমাদেরকে ভালো করে জানতে হবে। সেটা হচ্ছে আমরা সরাসরি এখন চলে যাব লাইট আইসিতে। এই যে লাইট আইসিতে নিচ দিয়ে যে দুটো কানেকশন আসলো, এই দুটো কানেকশন ইন হলো। মোট কথা এই পাঁচটা কানেকশন, উপর থেকে তিনটা আর নিচ দিয়ে দুটো, পাঁচটা কানেকশন দেখতে পাচ্ছ। পাঁচটা কানেকশনই এই লাইট এসি থেকে আসবে। এই যে উপর থেকে তিনটা কানেকশন, এই কানেকশনগুলো দেখতে পাচ্ছ। কানেকশনগুলো আইসিতে যখন ইন হচ্ছে, এই যে উপরে দুটো কানেকশন আমি ড্রয়িং করে দিলাম। এই যে 3 নম্বর হলুদ কানেকশন, এই তিনটা কানেকশন আমাদের এসে দেখো লাইট এসি থেকে বেরিয়ে যাচ্ছে। তো এই লাইট এসি যে প্রত্যেকটা কানেকশনের পাশে কিন্তু কম্পোনেন্টগুলো আছে। এই কম্পোনেন্টগুলো আমাদেরকে চেক করতে হবে ভালো করে। এই যে ক্যাপাসিটর হয়ে আছে, কয়েল, রেজিস্টার, এগুলোকে প্রত্যেকটা জায়গাকে আমাকে চেক করতে হবে। মানে লাইট এসির পাশের যে কম্পোনেন্টগুলো সবগুলোকেই আমাকে ভালো করে চেক করতে হবে। আর এই লাইট এসিকে পরিচালনা করার জন্য যে ভোল্টেজটা আমাদের ডিসপ্লেতে যাচ্ছে লাইটটাকে জ্বালানোর জন্য, সেটি আমাদের কোন ভোল্টেজ সেটাও আমি একটু জানাবো। তো যাক, নিচে দুটো লাইন আর উপরে থেকে তিনটা লাইন, মোট পাঁচটা লাইন চার্জিং আইসি থেকে বেরোচ্ছে। এই পাঁচটা সিগন্যাল যাচ্ছে ডিসপ্লে কানেক্টর, তারপর ডিসপ্লে লাইটটা জ্বলছে। তাহলে আমাদের যে লাইট আইসি, সে লাইট আইসিটা ভোল্টেজটা কোথায় থেকে আসছে? লাইট আইসির তো একটা ইনপুট থাকতে হবে। তো লাইট আইসির ইনপুট যেটা, সেটা হচ্ছে আমাদের ভিপিএইচ ভোল্টেজ। ভিপিএইচ ভোল্টেজটা সাধারণত চার্জিং আইসি থেকে আমরা পেয়ে থাকি। চার্জিং আইসি থেকে দেখতে পাচ্ছ যে ভিপিএস লাইনটা বেরিয়ে সরাসরি কোথায় গেল? লাইট আইসি। এই ক্যাপাসিটর হয়ে সরাসরি এই যে ভিপিএস লাইনটা দেখো, এই যে ভিপিএস লাইনটা লাইট আইসিতে ইন করছে ক্যাপাসিটরের মাধ্যমে। তো ভিপিএস এর ভোল্টেজটা কত থাকে? 3.7 থেকে 4.2। এই ভোল্টেজটা বাধ্যতামূলক থাকতেই হবে।
তো এই ইনপুটে যে ভোল্টেজটা ঢুকছে, ঢোকার পরে এখানে ভোল্টেজটাকে জেনারেট হওয়ার পরে বিভিন্ন কম্পোনেন্ট হয়ে কয়েল, ক্যাপাসিটর, রেজিস্টার এগুলোর মাধ্যম দিয়ে ভোল্টেজ রেগুলেশনটা হয়ে তারপরে সরাসরি যাচ্ছে ডিসপ্লে আইসিতে। তারপরে ডিসপ্লেতে আইসিতে যাওয়ার পর ডিসপ্লে লাইটটা আমাদের জ্বলছে। তো এখানে মূলত বিষয় হচ্ছে আমাদের যে ভিপিএস লাইনের আমাকে ইনে যে ভোল্টেজটা ঢুকছে সেই বড় ক্যাপাসিটরে আমাকে দেখতে হবে যে আমাদের ভোল্টেজটা 3.7 থেকে 4.2 পর্যন্ত ভোল্টেজটা আছে কিনা। সেই ভোল্টেজটা যদি আমাদের ঠিকঠাক থেকে থাকে তাহলে আমরা বুঝে নিব যে 100% আমাদের ভিপিএস ভোল্টেজ ঠিকই আছে। তো ভিপিএস ভোল্টেজ ঠিক আছে। এখন আইসি থেকে, লাইট আইসি থেকে যে ভোল্টেজগুলো আবার বেরিয়ে যাচ্ছে সেই আদার্স যে এই কম্পোনেন্টের যে ট্র্যাকের মাধ্যমে এই যে কম্পোনেন্ট হয়ে বেরিয়ে আসছে লাইনগুলো, এই লাইনগুলোকে প্রত্যেকটা আমাকে কম্পোনেন্টকে মেপে দেখতে হবে। হয়তো বা এই কম্পোনেন্টগুলো কোনো সময় শর্ট হয়ে যায়, কিংবা যে ছোট রেজিস্টার আছে উপরে দেখতে পাচ্ছ যে 0 ohms-এর রেজিস্টার আছে, রেজিস্টারগুলো কেটে যেতে পারে, কেটে গেলে প্রবলেম হতে পারে। কিংবা এখানে বুস্ট কয়েল আছে, বুস্ট কয়েল যদি কেটে যায় সেক্ষেত্রে লাইট নাও জ্বলতে পারে। তো এই প্রত্যেকটা পার্টসগুলো একটার পর একটা আমাকে মেপে দেখতে হবে। মেপে দেখার পরে যেই কম্পোনেন্টটা হয়তো বা যদি কাটা থাকে সেক্ষেত্রে সেই কম্পোনেন্টটা আমরা চেঞ্জ করে দিলাম। তো এখানে বলার বিষয় হচ্ছে 0 ohms-এর যে রেজিস্টারগুলো আছে কিংবা কয়েলগুলো আছে সেগুলোকে যদি আমরা জাম্পারিং করে দিই সেক্ষেত্রেও কাজটা হয়ে যাবে। তো বুস্ট কয়েলের ক্ষেত্রেও জাম্পার করলে আমাদের লাইটটা জ্বলবে, কিন্তু লাইটের যে উজ্জ্বলতা যে ভাবটা সেটা কিন্তু থাকবে না, কিন্তু বুস্ট কয়েলটা লাগাতে হবে। আর এই যে ক্যাপাসিটর, এখানে যদি কোনো শর্ট হয়ে থাকে ক্যাপাসিটরগুলো উঠিয়ে দিলে সমস্যা সমাধান হয়ে যাবে। কারণ ক্যাপাসিটর সাধারণত ফিল্টার করে থাকে, আর ক্যাপাসিটর একটা নেগেটিভ থাকে, একটা পজিটিভ লাইন থাকে। সেক্ষেত্রে ক্যাপাসিটর যদি খারাপ হয়ে যায় উঠিয়ে দিলেও কোনো সমস্যা হবে না। তো আশা করি জিনিসগুলো তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো এই কম্পোনেন্টগুলোকে আমাকে সঠিকভাবে প্রত্যেকটা আমরা একটা একটা করে মেপে দিব। আমি জুম করে পুরো বিষয়টা এখানে গ্রাফের মধ্যে তুলে ধরলাম। এই কম্পোনেন্টটা দেখে দেখে তোমরা যদি এই গ্রাফটা দেখে দেখে কাজ করো তাহলে তোমাদের সহজেই তোমাদের সমস্যাটা সমাধান করতে পারবে। মানে কাজ করতে হলে অ্যাকচুয়ালি সাবধানতা অবলম্বন করে প্রত্যেকটা ভোল্টেজ মান এগুলো মেপে মেপে কাজ করতে হয়। তো যাই হোক, আমি ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন বেলটা অন করে দিবে। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে যদি কমেন্ট করো কিংবা আমার চ্যানেলটি লাইক করে দাও তাহলে আমার জন্য ভিডিও বানাতে খুব সহজ হয়ে যাবে। থ্যাংক ইউ সবাই।